তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি, কেমন? আমাদের পাথফাইন্ডার ক্লিয়ার, হাতের কাজ। ওকে, আমাদের ক্লাস টু রিভিউ নেই তাহলে। ব্যাস 5 না? এটা ঠিক ঠিক আছে, খুবই সুন্দর প্র্যাকটিস। মানে ঠিক আছে বলতে এই যে এগুলো এগুলা কোনটা কোনটা এইটা, মানে এইটুকু এই পাশে না সমস্যা। আপনি যদি কনসেপ্ট বলছেন, কনসেপ্টটাই মেইন। এই পতাকাটা আমাদের মূলত মেইন না, যদি কনসেপ্ট বলছেন বা জিনিসগুলো ইয়ে হয়েছে, ওগুলো সবচেয়ে বড় জিনিস। আর এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে এক্সট্রা এক্সট্রা কিন্তু হয় না, এক্সট্রা কিন্তু এখানে হবে, কিন্তু এগুলো হবে। শিফট অল্টা প্রেস করলে যে এটা আসে ওইটা আপনার আপনার হচ্ছে এইটা এক্সট্রা। যে চাপা একটু আছে না, যেগুলো একটু হালকা মানে চাপা গেল ওইটা, ওর বুঝতে হবে যে আমার কোনটা কোনভাবে নিতে হবে আমেরিকার পতাকা। আর এই যে এইটা দিচ্ছেন না, এটা তো আপনি করেন না, অ্যালাইন করেন না। আপনি ফার্স্টে করবেন কি, ধর আপনি একটা স্টার নিছেন, নিছেন না, না আবার এই সরাইলেন, পাইছেন না, কন্ট্রোল ডি দিয়ে ধরেন চারটা নিলেন। তাহলে আপনি দেখলেন কি অ্যালাইন করলেন, সব ঠিক আছে কিনা মাঝখান বরাবর, হ্যাঁ ঠিক ছিল, হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন, গ্রুপ করার পরে অল্পটা ধরে আবার স্টেপে টানলেন, ঠিক আছে, টানছেন না, কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট। ধর আপনি 5টা লাগছে, এখন আপনি মানে ব্যাক হয়ে গেছে না, চাপ দিলাম সবটা ধরে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? সবগুলো পারফেক্টলি এরকম হচ্ছে না, এরকম করে জিনিসটা মাথা খারাইতে হবে যে দেখতেছি। ও আচ্ছা, ওরা করছে কি আমি একটা বুঝাই। আপনি যদি ওইভাবে করেন, আপনি জিনিসটা করতে হবে এরকম করে আস্তে আস্তে করতে হবে, একদম অনেক টাইম নিয়ে করতে হবে এটা, বসে বসে হবে। এই একটা নিচ্ছে না ও, তারপর বলছি এইটা নিচ্ছে না, এটা নিচ্ছে ভাই, এখানে নিচ্ছে না একটা, এরকম করছে। ধরা এইটাই মনে করেন অ্যালাইন, ঠিক আছে, এটা ধরলেন, এটা ধরলেন, ধইরা অ্যালাইন দিলে কি মিডল, হ্যাঁ মিডল আছে। এই কন্ট্রোল যদি গ্রুপ করলেন, গ্রুপ করে এটা মাঝখানে আনছে, ওকে ফাইন, আনছেন না। তারপর কন্ট্রোল জি দিয়ে, সরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম তিনটা, ঠিক আছে। আমি এইটা আনলাম, কন্ট্রোল ডি দিয়ে এই দিলাম, দেখছি। কন্ট্রোল তারপর এইটা যদি ইয়ে আসছে বলে দিলাম, ঠিক আছে, গ্যাপ ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর এখানে টার্ম দিয়ে আমি কন্ট্রোল জি, সরি, আর এই হলো না, যদি মাঝখানে গ্যাপ থাকে আসলে যে গ্যাপগুলো, এগুলো আপনি আর টেস্টে বসাই দিলেন, শেষ। বা এইটাই যে আসলে যে যে সাইজটা, ওইটা আপনি একটা আনগ্রুপ, হ্যাঁ, কারণ আপনি যা পারবেন না তো ই করতে, আনগ্রুপ করলেন, এটা আনগ্রুপ করে, সরি এটা হয় না, এটা রেখে দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এই যে রেস। বুঝতে পারছি বিষয়টা, কত সহজ করে ডিজাইনগুলো নেওয়া যায়। না কাজ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যেহেতু আমাদের এই ক্লিয়ার, পাথফাইন্ডার ক্লিয়ার, কাটাকাটিতে পুরোপুরি ক্লিয়ার, ঠিক না, ওকে ফাইন। এখন যে হইলো ফার্স্টে আমার কাজের উপর লোগো ডিজাইনে কিসে ঢুকবো, লোগো ডিজাইনে। আর্টবোর্ডে কালার, এই যে আর্টবোর্ডটা না, এই কালারটা কখনো চেঞ্জ করা যাবে না, করতে হবে কি এক্সট্রা আমার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, এই মাপে নিয়ে, এই যে নেওয়ার পরে তারপর আপনি কালার চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? ওকে ফাইন। আজকে আমরা ডিজাইন শুরু করি। আজকে আমরা কালো আর্টবোর্ডে কাজ করি, কেমন? আচ্ছা, যেগুলো আমাদের এই যে টুলসগুলো শিখছি, এগুলো যেগুলো আয়ত্তে আজকে এগুলো একটা মানে দেখবো, হ্যাঁ এগুলো দিয়ে লোগো করবো। ধরেন এখানে
এই একটা লোগো আছে, আপনি দেখাচ্ছি, ওয়েট। ধরেন এইটা একটা লোগো, এইটা কিন্তু যেমন যেগুলো কাজ শিখছে ওগুলো যে করে না, এগুলো সব অন্য টুলস, ব্রাশ টুল বা পেন টুল এগুলো ইউজ করে এইটা ও শেপটা করছে। বুঝতে পারছি বিষয়টা আমি? এটা হচ্ছে এইটা আর কি, আর কিছুই না। আজকে আমরা এইটা কাজ শিখি। কপি ইমেজ নিয়ে নিলাম। কি হলো? ফার্স্ট আমরা এটা দেখি, এটা কিভাবে করছে বলতে পারবেন? ফার্স্ট আমরা একটু ভাবি এটা কিভাবে করছে লোগোটা। লক করে দেয়, এটা লক করে দিই। রেক্ট্যাঙ্গেল আমরা নিচ্ছি, তারপরে দেখেন আমি এটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ওহো, আপনার আরেকটা জিনিস বলি নাই, যে আমরা কাটাকাটি শিখছি না আজকে, যেন আমাদের লোগো ডিজাইন, আজকে আমি একটা জিনিস মানে বলে রাখি, মানে মনে পড়ছে আর কি। আমরা কালার শিখছি কয় কয় ধরনের, স্টক কালার আর ফিল কালার, ঠিক আছে? আমরা যখন ফিল কালার আমরা তো কাটছি কাটছি না, কন্ট্রাস্ট মানে কন্ট্রাস্ট, যখন আমরা এইটা যাই ডিভাইড করছি, ডিভাইড করে আমরা যখন আনগ্রুপ করছি, তখন কি হইলো, আমার সবগুলো অংশগুলো একদম সেপারেটলি মানে কাটে গেছে না। কিন্তু যদি এমন হইতো, যদি এমন হইতো, এখানে কিন্তু ফিল এবং স্ট্রোক কিন্তু দুইটাই আছে, ঠিক না? এখানে কিন্তু ফিল এন্ড স্ট্রোক দুইটা কালারই আছে। তো আমি যদি এখন এইটা যদি কাটার চেষ্টা করি কি হয়, ধরলাম, ডিভাইড করলাম, কাটছে কোনোটা, কাটছে, কাটছে, ও স্ট্রোক রয়ে গেছে না? আর এটা তো এমন হওয়ার কথা না, এটা মানে এটা হবে কিরকম, এই আছে না, দেখেন এটা হবে কিরকম মূলত। দেখছেন প্রত্যেকটা আলাদা ভাবে মানে কেটে গেছে। হ্যাঁ, হয়েছে কি হবে, এটা যে কোশ্চেন। তার মানে আমার কি করতে হচ্ছে, অবশ্যই করে আমাকে একটা জিনিস মানে কিছু করতে হয়েছে, না করার মধ্যে আমার তো এইটা হবে না। কথা হচ্ছে স্টক কালার কখনো মানে কাটা যায় না, স্টক কালার কখনো কাটা বা ভাঙা যায় না। স্টক কালার কাটতে বা ভাঙতে হলে অবশ্যই আমার ফিল কালারে কভার করতে হবে। কিসে? ফিল কালারে। স্টক কালার কখনোই ভাঙা বা চূড়া বা কোনো মানে যায় না। স্টক কালার ভাবতে হবে এটা হচ্ছে একটা আপনার লোহা, লোহা কি ভাঙা যায় বা কাটা যায়? লোহা দিয়ে লোহা লোহা কাটতে হবে, ঠিক না? তার মানে আবার লোহারে ফিল কালার, স্টক কালার কাটা যায় না, ঠিক আছে? স্টক কালার জিনিসটা কেমন হবে, এই যে সাপোজ আমি স্টক কালার কাটতে যাবো, ধরেন এইটা আমার স্টক কালার, এটা এটা স্টক কালার না, এখন যদি আমি এইটা এই দিলাম, এটা আরেকটা স্টক কালার না, এইটা আমি দিলাম হলো ব্ল্যাক কালার। আমি যদি এখন কাটতে দিই, মানে কাহিনী করছি, ও কাটছে, ও কিন্তু ধুয়ে গেছে বা কাটে না, দেখে হয়ে গেছে বাট কাটে না, এই যে ও তো কাটে নাই কিন্তু। তার মানে কি হলো, স্টক কালার কাটা যায় না। আবার দু এক সময় ডিজাইনের খাতিরে যে না আমার ডিজাইন এইভাবে করতে হবে বা এরকম আসে, যদি দু এক সময় আসে, ওই ক্ষেত্রে স্টক কালার কাইটে স্টাইল করা যায়, ওইটা হচ্ছে অন্য বিষয়। বাট স্টক কালার আবার কখনো কাটতে পারবো না। এই জন্য করতে হবে কি দেখেন, এখন আমার ডিজাইন আসলে মনে করেন, আমার ডিজাইনটা আসি মনে করেন এরকম, আমার ডিজাইনটা আমাকে আসি এরকম, কথা বুঝছেন? আমার ডিজাইনটা আসি এরকম, যে আমার স্টক কালার রাখতে হবে পাশ দিয়ে, বা ফিল কালার রাখতে হবে, ঠিক আছে? বা শুধু স্টক কালার আছে এখানে,
এই ক্ষেত্রে করণীয় কি, এই ক্ষেত্রে করণীয় কি, দুইটাই সেম করণীয়। আমার এই যে এখানে ফিল কালার আছে না, এই ফিল কালার আছে, এই যে স্টক কালারটা এইটার আমার ফিল কালারে কনভার্ট করতে হবে। এইখানে স্টক কালার আমি যদি কাটতে চাই ফিল কালার কনভার্ট করতে হবে। কিভাবে করব, আমি যেটা মানে করবো কনভার্ট স্টক কালারটা, তাহলে আমি এইটা করব, বা আমি দুইটাই করব। যদি একটা করি তাহলে ধরতে হবে, আর যদি আমি দুইটাই করি দুইটাই আমার ধরতে হবে। ধরার পর যাইতে হবে অবজেক্টে। কোথায় যাব, অবজেক্টে। তারপর যাবো কই, এই যে এক্সপ্যান্ড, ঠিক আছে। তারপর যাবো কই, এক্সপ্যান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম যদি এরকম আসবে, জাস্ট মিলাই নেবেন, মানে সিলেক্ট করবে কেমন, আপনারা দেখেন মানে ঠিকঠাক আছে কিনা। করার পরে ওকে চাপ দেবেন, বুঝছেন না? এখন দেখেন তো এটা কি আসছে, চলে গেছে কনভার্ট। এইটা আসবে না কেন, আসবে না কেন, এটা কালারই দুইটা, দুইটা কালার তো এখানে শো করবে না, এখানে তো একটা কালার দেওয়া। আমি যখন এই যে এটা আমি যখন ধরছি এইটা, তখন কিন্তু শো করতে আছে, বুঝতে পারছি, জিনিসটা ক্লিয়ার। তো এখন যদি আমি কাটতে যাই, এখন যদি আমি কাটতে যাই কন্ট্রোল সি করলাম, ফন্ট পেস্ট, ধরলাম, ডিভাইডেড, আনগ্রুপ, দেখছেন করতে আলাদা হয়ে গেছে। তারপর আমার জিনিসটা বুঝতে পারছি কিভাবে মানে স্টক কালার কনভার্ট করবো, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আমার ডিজাইনে যাই, যেহেতু আমাদের এখানে স্টক কালার ছিল। তো এখানে কি করছে ফার্স্টে দেখি, আমি ফার্স্টে খুব ভালো ভাবতে হবে যেটা কিভাবে করছে বা কেমনে করছে। হ্যাঁ, ফার্স্ট টাইম ভাবলাম একটা নিতে হবে কি, রেক্ট্যাঙ্গেল, নিলাম রেক্ট্যাঙ্গেল, নিছি। তারপরে অল্টা প্রেস করে আমি এখানে সরাই নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি আটা নিলাম, নিছি। আমি একটু লম্বা বাড়াই দিই কাজ করার জন্য। গেলাম, তাই না? এখন এটা কিভাবে আসছে, একটা আড়াই ভাবে আসছে, তাই না? এটা আগেই আমি এটা শিফট কালারে কনভার্ট, মানে সরি স্টক কালার কনভার্ট করি। এটা ধরলাম, আমি ধরে করলাম কি, এটা কমাই দিলাম, এখান থেকে স্টক কালারে বাড়ানো যায় কমানো যায়, বুঝতে পারছি। এই যে উপরে এটা থেকে লেখা আছে স্টক, আমি যেহেতু এটা চিকন আছে আমি এটা কমাই দিলাম, এইটা ঠিক আছে, ঠিক আছে। কবে আপডেট দেওয়া লাগে, ধরলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ডে গেলাম, ওকে দিলাম, আমার স্টক কালার ফিল কালার কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এক্সট্রা একটা এক্সট্রা না নিলাম, আমি এইটা নিলাম, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ফন্ট পেজ দিলাম, দিয়া এটা আমি ঘুরাই দিলাম, দিছি ঘুরাইয়া, ঘুরাই দিচ্ছি। এখন আমি জিনিসটা একটু এই পাশে আনলাম, আমি আনার পরে আমি আরো অ্যারো করলাম, ঠিক আছে। আমি আরো অ্যারো করলাম, করার পরে আমি টান দিয়ে বাড়ি করে দিচ্ছি, দিছি বাড়ি করে। তারপরে করলাম কি, সব ধরলাম, সব ধরছি, ধরার পর করলাম কি, আমি ডিভাইড দিয়ে দিলাম, আনগ্রুপ, ঠিক আছে। এখন যদি আমি এটা ক্লিক করে দেই, আর কথা হচ্ছে এখানে এটা রয়ে গেছে না, যদি রয়ে থাকে তাহলে আমি করতে হবে কি, কন্ট্রোল জেড দেখে, কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট পেস্ট, দেখে নি কিভাবে করলে হয়। এবার বুঝতে পারছেন কোন সময় মানে যে সময় এটার কাজে লাগে স্টক কালারের, কারণ আমার এটা হয়ে গেছে না, এরকম না হোক এই টাইপের তোমার সিমুলেট হয়েছে, এবার তোমার কি লাগবে, একটু চিকন করা লাগবে এটা। এটা তো করছে মূলত হোয়াইট কালার, হোয়াইট কালার দিয়ে দিই। এখন আমি এটা দিয়ে দিলাম,
ফিল কালারে। কারণ ধরেন আমার আছে জিনিসটা স্টক কালার, ঠিক আছে? ধর আপনি এটা কালার দেবেন ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাক দেবেন, আপনি যদি এখানে ক্লিক করেন না, ফিল কালার নিয়ে নেবেন, কারণ এই কালার ফিল কালার, এটা ছিল কিসে স্টক কালার। তার মানে আমার করতে হবে কি এই কালার যদি এইভাবে দিতে হয় ওই ওই অনুযায়ী, তাহলে আমার এটা নিতে হবে ফিল কালার নিয়ে। আমি তো ই করি আমার হইয়া গেছে। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম। তারপর নিচে কি করছে, তারপর নিচে কি করছে, ও ড্যাশ টানলো। সব এদিকে আছে, আমি একের আনলো টানলো, জুম করে আমি করলাম কি কমাই দিলাম, অল্টা প্রেস করে কমাই দিছি। তার আমার কি হলো, দুই পাশ থেকে কমে গেল, হয়ে গেল, এই যে হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা কি কি এখানে হয়েছে? বুঝতে পারছি এটা কিভাবে করছে বলতে, এইটা এই পাশেরটা। আচ্ছা ওয়েট, তার মানে আমি সিম্পল জিনিসটা বুঝছি কিভাবে করতে হবে, ক্লিয়ার? আচ্ছা ওকে। এখন আমরা যদি এইটা দেখি, তাহলে এটা দেখেন কি করছে, হ্যাঁ কঠিন। এটা করতে গেলে আমারও বাঁচবে একটু। এটা হইছে, ভাবতেছি এটা কি এখন শিখো না পরে শিখাবো, চিন্তা করতে এসছি। এটা পরে শিখবে, এই আপনার কাছে অনেক হার্ড হার্ড লাগতেছে আমার কাছেও, আপনিও বুঝবেন না কোনটা। এই যে এইটা এইটা আমি আপনাকে বলি, এই যে এটা দেখছেন না, এটা করার অনেক নিয়ম আছে। সাপোজ এই যে এটা করছে না, দেখেন এই দেখেন এই এই টাইপে করলাম, বা আমি এখান থেকে ড্র করে দেখাই তাহলে এটা পারফেক্টলি হবে। এই গেলাম, এই গেলাম, পেছনে একটা আমার দেখেন, এটা করতে হবে কি, ধরুন এই তো গেছে, এটা আবার কি উপরে দিয়ে গেছে না, এটা আবার আমার যেটা করতে হবে দেখেন, ধরলাম
ডিভাইডেড আনগ্রুপ। এখন দেখেন হয়েছে না এটা? এইটা সহজ না আরো? এটা আমি পরবর্তী যে দেখাবো টুলসটা, ওই টুলসটা করে আপনার জিনিসটা ইজি হবে। লাস্ট ব্যাচে আমি এই জিনিসটা নিয়ে খুব আমি মানে মানে অনেকটা আমার টাইম গেছে এটা ই করতে। আমি এটা দেখি কেমন। ফার্স্টে কি আমার একটা নিতে হবে ইলিপস, নিলাম। গেল এটা, ঠিক আছে। এইটা গেল, যদি এখানে এটা কাটি, ফ্রন্ট ফেস নিচেই একটা, একটা নিচে, বা আমি আরো চাই একটু কার্ভ করার জন্য, কার্ভ করলে হয়ে যায়। যা নিবেন এইভাবে, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ফ্রন্ট ফেস, এটা ছোট করে দিলাম, এই যে কালার এইটা। তারপর কি দিছে, হয়ে গেছে এটা। বললাম কি এটা আপনার জাস্ট চিন্তা ভাবনা, সহজ চিন্তা। কিন্তু এই জিনিসটা আমার কিন্তু মাথায় এখন আসতেছে না, যেটা আমি কত শর্টকাটে করতে পারি। কারণ আমি বলি এইগুলো ধরেন যে এই যে এইটা, ঠিক আছে, এইটাও মনে করেন এইভাবে করার নিয়ম ধরেন, ঠিক আছে, এইটাও এইভাবে করারই নিয়ম, কিন্তু আমার মাথায় আসতেছে না এটা কত শর্টকাটে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনার নিজের উপর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আজকে দুপুরে ভাত খাবেন, ঠিক আছে, এখন আপনি এটা অর্ডার করে খান, তাই বাসা দিয়ে আনেন, আপনার এক্স বয়ফ্রেন্ড বাসা দিয়ে আনেন, বা আপনার চাচা বাসা দিয়ে আনেন, এটা দেখার বিষয় না। আপনার দরকার কি, খাওয়াটা। আপনি কেমনে খাইবেন এটা মানুষ জানতে চাইবে না। আপনার বিয়ে, ঠিক আছে, আপনি বাবুর্চিকে রান্না করে খাওয়াইবেন, না যদি অর্ডার করে এনে খাওয়াইবেন, না আমি রান্না করে খাওয়াবো, এরকম মানুষ দেখবে না। বিয়ে দেখার কি খাবার কেমনে হইবে না হইবে এটা পাবলিক দেখবে না। বুঝতে পারছি, এই হচ্ছে মূল মানে বিষয়। আমি আপনার একদম লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে বুঝাই দিচ্ছি যে ডিজাইন কিভাবে করবেন সেটা। আমি আমি বলি শোনেন, এখন আমি যেটা শিখাচ্ছি এটা একদম তৃণমূল বা একদম বিগিনার থেকে আপনাকে আমি মনে করেন শিখাইতেছি, ঠিক আছে। কিন্তু যখন মনে করেন আমি এই যে পেন টুলের কাজ শিখাবো না, ব্রাশ টুলের শিখাবো না, তো আপনি আমার মনে মনে গালাগাল করতে পারেন যে এত পেন লই এই কাজ কেন শিখলাম, এগুলো দরকার নাই, ঠিক আছে, সে এমন মনে হবে। কিন্তু না, ওগুলো দরকার হয় দুই এক সময়। কারণ আপনার মাথায় সবসময় কাজ করবে কি, যত শর্টকাটে কাজ করা যাবে, ঠিক আছে, ওই জিনিসটা। ধরেন এই দেখেন এই ব্রাশ টুলটা, একটু দেখাই নমুনাটা। পেন টুলটা কি মূলত, ধরেন আপনি এখানে একটা মনে করেন একটা এম নেবেন, সরি, ধরেন এম নেবেন, তারপর আবার এখানে একটা আবার আহ, আবার নিলেন, ঠিক আছে, নিয়ে আবার আবার কাটলেন, এটা অনেক মানে সময় ব্যাপার না, ওইটাও সময় ব্যাপার। আবার এইটা দেখেন ইজি, এই যে আমি ধরলাম, দাঁড়া, আমি জাস্ট দেখাইছি একটু একটু তাড়াতাড়ি কইরা, তাহলে জিনিসটা সোজা হয়ে যাবে যাইবে আর কি। শেষ, কাজ করা শেষ। কতক্ষণ লাগছে এটা আঁকতে, বেশি টাইম লাগছে? তাহলে এইটাই মানে এখানে টুলসের শেষ নাই, আমার টুলসের শেষ নাই, আপনি যেভাবে করেন। কিন্তু আমি এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবো, যেটা আপনার আমি দেখা যায়। দেখেন আমি এটা কেন শিখেছি, কারণ আপনার কাটাকাটির ক্ষেত্রে এটা আপনার খুব জরুরি। আমি যদি আপনার বলি যে আপনি ব্রাশ টুল দিয়ে আইকা, ধরেন আপনি ব্রাশ টুলে রাখবেন, আইকা আঁকার পরে আপনি জিনিসটা মনে করেন কাটবেন, ঠিক আছে, তো আপনার বোঝা লাগবে কি ওভারল্যাপিং করতে হবে, ব্রাশ টুলে কীভাবে ব্রাশ টুল কীভাবে করতে হবে, ব্রাশ টুলে কীভাবে মানে স্মুথনেস করতে হবে। দেখেন ব্রাশ এইটা আমি একটা, এইটাও একটা ব্রাশ, মানে স্মুথনেসটা, ঠিক আছে। তারপর যাই হলো
এইটা ব্লক দেখছেন, আমি কিন্তু এইখানে আমি এইটা আগের ফার্স্টেরটায় আমি যত এরকম ভেগা সেগা দিই ও ভেগা সেগা হবে না, হইলেও মনে করেন সব দেখছেন হয়েছে, হয় নাই কিন্তু আমার এটা আমি যদি ফার্স্টে আপনার এই ব্রাশটা শিখাইতাম তাহলে কোনো লাভ হইতো, তাহলে বলতেন ভাই এটা আমি তো মানে বুঝতে আসি না। জিনিসটা এমনই, এটা এই যে লোগোর পরেই এই লোগো ডিজাইন শেখানোর পরেই চলে আসবে পেন টুল ব্রাশ টুলের কাজ। কোনটা? এইটা, এটা সিম্পল। ইলিপস দিলাম আমি, শিফট এক্স নিছি, ওকে ফাইন। আর কথা হচ্ছে আমার একটা, এটা কিভাবে নিব, কিভাবে নিব, আচ্ছা ঠিক আছে, রাউন্ড এই একটা, ওকে ফাইন। নিচে একটা কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট, এটা ছোট করলাম, দেন আমি কালার দিলাম, ব্ল্যাকটাই দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট দিয়া আমি যদি এইভাবে জিনিসটা আনি এবং কালার দিলাম এইটা, ধরলাম, তারপর করলাম কি ডিভাইডেড, আনগ্রুপ, আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে হইলো ওয়েট, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট আনার পরে আমি এইটা আনলাম, আনার পরে গেলাম আমি স্টক কালারে, স্টক কালারে গেলাম, আমি করে দিলাম কি এক্সপ্যান্ড, দুই এক সময় এক্সপ্যান্ড যদি এই লেখা না আসে, একবার করছেন হয় না, আবার করবেন যখন পর্যন্ত এই লেখা না আসবে, আমার এখন ফ্রি কালার কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট দিয়ে আমি করলাম কি, আমি এবার এইটার বরাবরই আমি এবার আনলাম, সাতারা বরাবরই আমি এবার আনলাম, ঠিক আছে। সম্পূর্ণ হয় না, আমি আরেকটু হালকা বড় করি, যাই হোক কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট আনার পরে করলাম কি, বা এটা কাজ করার সুবিধাতে কালার চেঞ্জ করে নেবেন, গেল, আপনি ই করবেন ডিভাইডেড, কেমন, এই যে একটা হলো, হইলো না, একটা হচ্ছে না, একটা অল্টার প্রেস করে এখানে আনলেন, এটা করলেন, এই আনলেন, হয়েছে এটার মতো, এটার মতো হয়েছে, ধরলাম, পারফেক্ট করে দিলাম। কথা হচ্ছে এই পাশ থেকে একটু বের হয়ে আসে আমার জিনিসটা, একটা জাস্ট খালি লিপস, জিনিসটা ক্লিয়ার আমার। এখন যদি চান এখানে কিন্তু মূলত এটা নিচে কিন্তু কিছু নাই, এটা হোয়াইটই একদম, ঠিক আছে, মানে এখানে জাস্ট ব্ল্যাঙ্ক, এখানে চাইলে করতে হবে কি, এই যে করছেন আমি, তাহলে আমার সব সাদাগুলো ধরতে, এই ফুল সাদা আর কমলাগুলো আমার ধরতে হবে, ধরে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ, ওয়াই প্রেস করে জাস্ট ধরলাম কি সাদাগুলা, ওয়াই প্রেস করে জাস্ট ধরলাম কি সাদাগুলা, ডিলিট। এখন আপনি ওরে যেইখানেই রাখবেন ও সেই কালারই নিবে, ও হোয়াটএভার একটা কারে নেয়, সমস্যা নেই, এটা কারে নেয়, এটা কারণ আছে, এই হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এখানে রাখবেন, হোয়াইট নিবে, এখানে একলা অ্যাশ নিবে, বুঝতে পারছেন বিষয়টা, মানে কনসেপ্ট গুলা, এটা কিভাবে করছে,
এইটা এটা হচ্ছে গিয়ে এটা না ত্রিভুজ দিয়ে করছি। কেন? এটা তো না না, এটা এটা তো রেক্ট্যাঙ্গেল দিয়ে করছি। হ্যাঁ, এক কোণা শুধু একটু টান কি দিচ্ছি। দিয়া টান দিছে? কোনটা? এটা? হ্যাঁ, টান দিছে কি দিয়া? এটা ওই এই টুলসটার নাম কি? নাম মনে পড়ছে আমি দেখাইতে পারবো না। দেখান তো। ঠিক আছে। না, আপনি মাউস দেখেন, দেখেন আপনি দেখাবেন যে কিবোর্ড থেকে। আমি আপনাকে বলে দিচ্ছি শর্টকাট কি। সব আগে তো একটা রেক্ট্যাঙ্গেল নিব, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল জানেন তো শর্টকাট? আমি তো দেখাই। আপনি শর্টকাট দেবেন, আপনি মাউস থেকে না, আপনি শর্টকাট দেবেন। রেক্টেঙ্গেল শর্টকাট কি? এই না এটা না, প্রেস এই করেন, সিলেকশন টুল। এখানে আছে, ওয়েট, এখানে কোনটা আছে বাই করেন। ভাই আমি তো এই যে শর্টকাট আপনি ইউজ যে করি। শর্টকাট ইউজ করেন না, আপনি তো বারবার আপনি মাউস ছেড়ে আপনি কাজ করতে পারবেন না, আপনার লাগবে শর্টকাট। আপনি যাতে প্র্যাকটিস করেন না শর্টকাট দিয়ে, খাতা বাড়ি করেন না, বা আপনি ভিডিও দেখেন না যেসব শর্টকাটগুলো বলতেছি বারবার। হ্যাঁ ভিডিও তো দেখি। আপনি বলেন তো ইলিপস শর্টকাট কি? আমি শর্টকাট ইউজ করি না, ওই যে সরাসরি তাহলে আপনি প্রেসে দিই। তাহলে আপনি নোটগুলো কেন কেন করতে আছেন? কিন্তু যখন কিছু ভুলে যায় তখন তাহলে দেখি। তাহলে আপনি তো ভুলেন না, আপনি তো দেখেন সবগুলা। আপনি যদি শর্টকাট যদি না বলেন, সাপোজ আপনি ভুলে গেছেন ব্রাশ টুল কোথায়, বা আপনি ভুলে গেছেন যে ওয়াইন টুল কোথায়, তখন আপনি আপনি কেমনে করবেন? ধর আপনার নোটে লেখা আছে বা নোটে লেখা নাই। ধর আমি কিন্তু জানি না এখানে মানে কোন জায়গায় ওয়াইন টুল আছে। আর আমি যখন ডব্লু প্রেস করব তখন মানে ওইখানে নিয়ে গেছে ওয়াইন টুলে। মানে আমার মনে নাই কি বলে স্টাম্প টুল কোনটা, আমি এসে ক্লিক করবো, স্টাম্প টুল অটোমেটিক নিয়ে নেবে। কাজ করতে হলে শর্টকাট মাস্ট জানতে হবে, মাস্ট। এগুলো তো সিম্পল শর্টকাট। আমিও এমন না যে আমি অনেক শর্টকাট জানি। আমার কাজ করার ক্ষেত্রে যত দরকার হয় আমি ওগুলো আমার আয়ত্তে আছে, এবার আপনারা আমি চেষ্টা করতেছি ওগুলো যেন আয়ত্তে আনেন। আপনি তো বাসায় যাই দেখেন না। শর্টকাট মাস্ট জানতে হবে, শর্টকাট ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনার কাছে নিজের কাছে বিরক্ত লাগবে। ওইটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, শর্টকাট হচ্ছে এ, এ একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এম, শর্টকাট হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এল হচ্ছে ইলিপস। তারপর সাপোজ আপনি ধরেন এটা বললেন, যখন আমি দেখাবো শিফট মিডলার টুলস, ধরেন এই যে এই কাজ করলাম, আমি এই কাজ করলাম, আমি এখন কাটবো যাই হলো শিফট এম। এখন আমি ডিভাইড করবো না, আমি ডিরেক্ট কাটবো, শিফট এম। আপনি যখন এগুলো মনে রাখবেন কেমনে? আমি তো যাই না পাথ ফাইন্ডারে, বা এই যে আমি এটা কথাই বলি, এটা আমি কাটবো, শিফট আমি প্রেস করে আমি কাটলাম। তো আপনি তাহলে এগুলো মনে রাখবেন কেমনে? এটা কাজই হচ্ছে কিবোর্ডের কাজ, এটা মাউসের কোনো কাজ না। এটা মাউসের কোনো কাজ না, মাউস হচ্ছে জাস্ট জাস্ট হেল্পিং হ্যান্ড। সব কাজ হচ্ছে কিবোর্ডে। আমি জিনিসটা আপনার আমি বুঝতে পারছি। সব কাজ হচ্ছে কিবোর্ডে। কিবোর্ড আপনার মনে থাকবে না, আপনি কাজ সব ভুলে যাবেন। ধরেন এমন এই যে এই একটা ডিজাইন আছে দেখাই। আপনার নাম কি? নীলিমা। পুরো নাম বলেন। নীলিমা ইসলাম রানী। আরে গেল কই? দেখছেন আমি কিন্তু শর্টকাট ভুলে গেছি।
বলছি কিনা আমি, কিন্তু আমি দেখেন আমি কিন্তু এটা কাজ করতে ইউজ করছি, দেখেন এই শিফট কন্ট্রোল, কন্ট্রোল শিফট। এখন এটা মাথা আইবে এখন, সেটা দেখা দিয়েছি না এখন। শিফট এই যে এই টাইপের টি শার্ট, এই টাইপের টি-শার্ট করতে গেলে আপনার ই লাগবে, কি বলে শর্টকাটটা, আর ছাতা, শিফট, শিফট কন্ট্রোল, কন্ট্রোল অল্টার। তারপর কি এলো, আমার এই জিনিসটা করতে করতে না, মানে হয়েছে না সম্পূর্ণ শর্টকাট দিয়ে, এরা আমার কোনো ইসে কাজ ছিল, কন্ট্রোল অল্টার সি দিয়ে করছেন? হ্যাঁ আপনি জানতে দেবে না, এটা এই যে আপনার এখন কাজ না। দেখছেন এটা কেমন করছি, এটা বিভিন্ন শেপে করা যাবে, বিভিন্ন শেপে দেখবেন, আটা শেপ দেখবেন, দেখাইতেছি। ধরলাম ডিভাইডেড আনগ্রুপ, আমার কম্পিউটার সমস্যা, একটা হয়েছে আর হয় না, কেমন লাগে। হ্যাঁ রে,
সমস্যা নেই, এটা আমি সলভ করবো না, উইন্ডোজ দিলে আবার ঠিক হয়ে যাবে। আপনাদের এগুলো দরকার বলছিলাম যে যে আমাদের করতে হলে আমাদের শর্টকাটগুলো খুব দরকার। দেখেন আমি কিন্তু ভুলে যাই, আমি এত কাজ করছি এগুলার, মানে হইতে পারে আপনি বিলিভ না করতে পারেন, এই দেখেন এই এমন আমি নিজে কাজ করেই নাই, এটা ডিজাইন করছি, একটা করছি, একটা করছি, নাকি একটা, আরেকটা জানেন? এটা এটা কি পুরোটা করছেন আপনি? না, এটা এটা আপনি ইথে নিছি এআই থেকে। AI থেকে? হ্যাঁ, এটা এআই থেকে নিছি। এখানে যা দেখতেছেন ছবি টবি কিছুই আমার করা না, এখন এগুলো আমাদের দরকার হয় না। আমাদের এই যে ইয়ার সফটওয়্যার আছে বাগ পায়, ছবি মানে কোনো ছবি টবি করেন কি? ছবি যখন যদি দরকার হয় একান্ত দেখাইতেছি, যেমন এই মাঝখানে একটা ডিজাইন করছি ওইটাও ছবি আঁকতে হয়েছে, এইটা আমি আমার আঁকতে হয়েছে, ক্লায়েন্টে ই স্যাম্পল দিছে, ধরো এইটাই লাগবে, তখন আমার আঁকতে হয়েছে এটা, এইটা আমি আঁকছি। তারপর যাই হইলো আরো কিছু আছে, যেমন এইটা হচ্ছে আপনার এআই ডিজাইন, এগুলো এআই থেকে নেওয়া, সম্ভবত থার্ড মাইলস্টোন থাকার কথা। যাক পাইতেছি না এখন, আমি আপনার দেখাবো না, কিছু কিছু ক্ষেত্রে আঁকতে হয়, তবে এইটা আমি আঁকছি, দেখছেন এই যে এইটা আঁকতে হয়েছে। কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে এগুলো দরকার পড়ে যে এইটাই লাগবে, ঠিক আছে, তখন আমাদের আঁকতে হয়, তো সেই ক্ষেত্রে কি হয় আমাদের, এখন আমরা এই যে এইটা আঁকছি, এইটা আঁকছি, এগুলা আঁকি না, এগুলো জাস্ট এলিমেন্টস, জাস্ট এসে অ্যাড করছি, জিনিসটা বুঝতে পারছি বিষয়টা। এবার এইটা আঁকছি, এগুলো আঁকতে হয়েছে। যাক, এখন আমরা ক্লাস একটু কন্টিনিউ করি, ক্লাস বেশি নেব না আর। তো আমি আজকে মোটামুটি বুঝাইলাম যে কেমন আমার কনসেপ্ট ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে সেটটা যে আছে এই সেটটা আমরা টুকটাক বাসায় কাজ করব। এটা ইজি পারবেন না, দেখা করে জাস্ট কাটিয়ে দিছে, ভাবতে হবে, নাহলে আমি তো আছি, আমি না পারলে আমার আরো সিনিয়র আছে যারা আমার আমার হেল্প করতে জন্য পোস্ট সব সময়, সমস্যা নাই। এটা পারবেন এডিটার লোগোটা? এটা ধরেন আপনি। ভাববেন, দেখবেন হয়ে যাবে, ফার্স্টে নিয়ে মানে পারতে ভাববেন যে কিভাবে কি করছে। এটাই ইয়েস, এগুলো পারবেন একটাও, যে পারবেন না ওগুলো আমারে সেন্ড করে রাখবেন, আসে দেবেন না, কারণ সাপোজ যখন দেখুন দুই একটা হয় যেটা আমার ভাবা লাগে যে এটা কোন অ্যাঙ্গেল করলে আপনার বুঝতে সুবিধা হবে, আসে ঠাস করে দেখাবেন ভাই এইটা কেমনে করবো, তো আমার ভাবতে সময় লাগে 10 মিনিট যে এটা ক্লিয়ার করতে হইবে। যেগুলো পারবেন না জাস্ট দিয়ে রাখবেন, তা আমি যেটা সহজভাবে হয় ওটা ধর আমি বুঝাই দেবো, কারণ দেখেন আমি ডিজাইন করতে পারি, ঠিক আছে, এটা অনেকভাবে করা যায়, যেমন এখন আমার যে টুলসের কাজ, আমি টান দিলে প্লাস মানে কি বলে দিয়ে আমি ইজিলি করতে পারি, ঠিক আছে, এইটা হচ্ছে অন্য বিষয়, বুঝতে পারছি বিষয়টা, এইটা হচ্ছে অন্য বিষয়। আর একটা কথা হচ্ছে যে আমরা যখন কাজ করব, সে একটু দাঁড়ান, মেসেজ দিছে কেন এখানে, তারপর যে হলো এই তো গেল লোগোটা, ফার্স্ট টাইম ভাবতে হবে যে কতটা সহজভাবে জিনিসটা আমার করা যায়। হ্যাঁ, যদি কোনো কিছুটা ক্রিটিক্যাল মনে হয় তখন ওইটা আমার একটুখানি মেনশন দিয়ে দেবেন ভাই, এর একটু আমার বুঝাই দিতেন, তখন ওই জিনিসটা কি হবে, আমি আগে জিনিসটা আমি চিন্তা করে রাখলাম যে হ্যাঁ এটা আমার বোঝানো লাগবে, এটা ওইভাবে আমার করতে হবে। আর একটা আমি সেট দিয়ে দেই, এই সেটটা সব থেকে সোজা, এই সেটটা মানে বুঝতেছেন কিভাবে করবেন এই সেটটা, কোনটা? এই যে এইটা, হ্যাঁ,
হ্যাঁ বড় হয়েছে না এই জন্য। এইটা এইগুলো পারবো। এই নিচের গুলো এইটা নিচের এইটা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার সাদা, তার মানে কি আমার ওইটা মানে রেক্টেঙ্গেল বসাইয়া কাজ করার পরে ওই ব্ল্যাকটা শুধু, হ্যাঁ ইলিপসে কাজ করার পরে ব্ল্যাকটার মধ্যে সাদাটা ফার্স্ট টাইম ফালাবো, ফলানোর পরে আমি করবো কি ডিভাইড করবো, ডিভাইড করার পরে মাঝখানে যে অংশটা ওটা সম্পূর্ণ থাকবে গায়ে। দিব। এরপর এটা যেখানে রাখবো ওই কালারই থাকবে। হ্যাঁ থাকবে, এইটা পারবো। হ্যাঁ এটা পারবো, এটা পারবো, ওইটা পারবো, ওটা না পাশেরটা। হ্যাঁ এইটা মূলত পেন টুলের কাজ, এটা দরকার নাই, ঠিক আছে। এইটা হ্যাঁ এটা পারবো। এইটা এটা একটু ট্রাই করতে হবে, পারবো। এটা এটা হার্ট কোথায়, ওই যে এই জায়গা থেকে এই নেই, একটু ভাবেন তো, মানে একদম ভাবেন তো সিম্পল এটা কিভাবে কি করা যায়। ইলিপস নিতে হবে, হ্যাঁ নিচে ব্ল্যাক ব্ল্যাক নিতে হবে। ব্ল্যাকের, ওটা তো ডিভাইডেড করে মাঝখান থেকে তো হ্যাঁ নিচে, তারপরে এই যে ওই যে যেটা আপনার এই লম্বা সাদা ওইটা এটা কি টানতে হবে? এটা আনতে হবে কেন, আপনি এই একটা ব্ল্যাক কালার লিপস নিলেন, হ্যাঁ মাঝখানে আপনি যেটা স্টক কালারে ইলিশ নিলেন, স্টক কালারে নিয়ে আপনি আপনি ডিভাইড করে কাটলেন, ডিভাইডেড করে ওখান থেকে ওটা ফালাই দিলে হ্যাঁ হবে? ফালাই দিলেই আপনার ব্ল্যাকটা রয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ তবে আপনি ওইখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিয়ে আপনি দিবেন মিশিয়ে, তাও হয়ে গেছে, কিছু বোঝেন নাই। আউলিস এইটাতে এই ধরলেন কন্ট্রোল সি কন্ট্রোল ফন ফেস্ট দিয়ে একটা ছোট করলেন, করছেন না। হুম এটা স্টক কালার, কালার দিলাম ধরেন হোয়াইট, ব্ল্যাক, ওকে ফাইন, গেল। এটা আমি করলাম কি যে এই হোয়াইটটারে ধরলাম, ধইরা এক্সপ্যান্ড করতে হবে। আর একটা কথা, এই যেটা স্টক করা থাকবে না ওইটা কিন্তু এভাবে কিন্তু ধরলে হবে না, এই যে একটা মাঝখানে একটা ইয়ে আছে, লাইন আছে, এই লাইনটা ধরতে হবে। অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে হইছে, ডিভাইড করলাম, আনবো। এটা যেন আমি হোয়াইট কইরা, ঠিক আছে, এটা আমি হোয়াইট করে দিছি না। হ্যাঁ এখন আমি যদি এটা এইভাবে করে দেই, বিটসের লোগো হয়ে গেছে। ওইটা একটু মানে বৃত্তটা একটু ছোট নিচ্ছে, নিয়ে লম্বাটা রাখছে বড়, বুঝতে পারছি জিনিসটা ক্লিয়ার। ওকে ফাইন, লাস্ট ক্লাস এই পর্যন্তই, আমি জাস্ট এইগুলো দিয়ে দিচ্ছি কিন্তু হোমওয়ার্ক, হ্যাঁ এটা যদি সম্ভব এবার নেক্সট ক্লাস কিন্তু আমি দেখাবো কিন্তু পেন টুলের কাজ। এটা বিজনেস মানে লোগোর একটা আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে, আজকে জাস্ট দেখাইলাম, নেক্সট ক্লাস আমি আরেকটা কথা বললাম, দেন আমি সুইচ করবো কোথায়, পেন টুলে। আমার কিন্তু এখন অলরেডি অ্যাডভান্স কাজ আমি চলে গেছি, ঠিক আছে। পেন টুল কিন্তু অনেক ধৈর্যের কাজ, পেন টুল ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি কিন্তু অন্য কোনো কাজে সুইচ করবো না, ঠিক আছে, যতক্ষণ না হবে। যতক্ষণ না হবে। এটা ওইটাই সম্পূর্ণ হাতের উপরে, আপনি যতক্ষণ মধ্যে হাতকে না পারবেন আপনার মাস্টারে কথা শোনাইতে, অতক্ষণ মধ্যে আপনার ওইটা কাজ চলবে, বুঝতে পারছি। এবং তখন থেকে কিন্তু আমরা বিভিন্ন আর্ট ওয়ার্ক করা শুরু করব, বিভিন্ন বোট বা শিপ বা ফিশ এগুলো আর্ট করা শুরু করে দেবো, ঠিক আছে। ওকে।